তানিয়া নানি বলল আপনি নাকি আপনার বয়ফ্রেন্ড আলামিনের জন্য চলে আসছেন। আপনার নানি হচ্ছে হয়তো জানে না, কারণ আলামিনের ব্যাপারটা হচ্ছে আমার মানে যাই বলি আমার হাজবেন্ড আর হচ্ছে সতীন জানে, কিন্তু আম্মু কখনোই জানতো না। আমি আসার পরে মনে হয় শুনে শুনে আর কি এই কথা বলতেছে। কিন্তু এরকম যদি হয় আমি দোয়া করব যে আল্লাহ যেন আমার বিচার করে, যদি আমি কারোর জন্য চলে আসি। ওইখানে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না, এজন্য আমি চলে আসছি। কারোই থাকার মতো পরিস্থিতি থাকলে সংসার বাচ্চা মানে কোনো কিছু চিন্তা না করে কেউই কখনো একটা সংসার ভাঙে না। হয়তো যাদের সংসার ভাঙে নেই তারা হয়তো বুঝবেন না, বাট যাদেরটা ভাঙছে তারাই বুঝবে যে কোনো শুধু শুধু অকারণে মানুষ একটা সংসার ভাঙে না। আপুকে মেহেদি পরায় দিচ্ছে? হ্যাঁ আপু, আমার বোন হচ্ছে আমাকে মেহেদি পরায় দিচ্ছে। আমি হচ্ছে মেহেদি লাগবে পেজ থেকেই সবসময় মেহেদি অর্ডার করি, যার কারণে হচ্ছে আমি মানে মেহেদিটা এই জন্য অর্ডার করি যে মেহেদিটা যেন কালার হয়। আয়াস কোথায়? আয়াসকে এই যে আম্মুর কাছে দিচ্ছি, আমি হচ্ছে এখন মেহেদি পরবে, যে হাতে একটুখানি দিচ্ছি আর কি, দিচ্ছি মেহেদি। হাই আপু, হ্যালো। আয়াস বাবা তোমার আম্মুর মতো ভালো মানুষ হবে। অবশ্যই আয়াস আমার মতো ভালো মানুষই হবে, কারণ আয়াসকে সুশিক্ষায় বড় করব। আমার যতটুকু সামর্থ্য আছে আমার 100% দিয়ে আমি হচ্ছে চেষ্টা করব যাতে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হতে পারে। বাদ বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। মিতা কেমন আছো? এই তো ভালো আছি। আখি ইসলাম নাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? লেট হয়ে গেল না আপু? লেট হয়নি, আমি হচ্ছে এখন মেহেদি পড়তেছি। মেহেদি পড়া শেষ হলে হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো, আর হয়তো অফ ক্যামেরায় হচ্ছে এই হাতে দিব। বাট এই মেহেদিটা এত সুন্দর কালার হয়, তোমরা যদি কেউ না দিয়ে থাকো তাহলে কখনোই বুঝবে না মেহেদিটা এত এত ভালো। আমি হচ্ছে মানে আমার গায়ের রং কালো দেখে হচ্ছে এই হাতে এই পাশে যখন আমি মেহেদি দিই আমার হাতের কিন্তু মেহেদি কালো হয় না, কিন্তু এই মেহেদিটা দেওয়ার পরে এত সুন্দর কালার হয়েছে। আমি চিন্তা করতেছি যে এই পিঠে যদি আমি মেহেদি পরতাম তখন আরো কত বেশি কালার হইতো। নূপুর সাহা কেন? সত্যি হইতেও পারে, আবার নাও হতে পারে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমাকে একদিন মেহেদি পরায় দিতে চাই। আপু আমার হাতের মেহেদি আগে উঠুক, তারপর হচ্ছে মেহেদি পরায় দিও। আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে হচ্ছে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে, কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি। আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না, সেটা নাকি পরে দিবে। তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, কাবিনের টাকাও লাগবে না। একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন, তাহলে তো তার কাছ থেকে জোর করে তো আর নেওয়া যায় না। আপু কেমন আছো? আল্লাহ তো ভালো। মা আর লাগছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কতবার কমেন্ট করলাম কি যে। ও তোমার কি মনিটাইজেশন অন হয়নি? না আপু, আমার মনিটাইজেশন অন হয়নি। আহা আজকে দেখতে পেলাম না। লাইভটা শেষ হলে আবার দেখা। আমি হচ্ছে এখন মেহেদি পড়ছি, যার কারণে হচ্ছে আজকে এখন নিয়ে আমি এক হাতে বসতে পারবো না। আমি একদম খাটের একদম কর্নার এসে বসছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মিতা ধন্যবাদ কমেন্ট পড়ার জন্য, থ্যাংক ইউ। হাই আপু, হ্যালো। খুব সুন্দর লাইভ হচ্ছে। হ্যাঁ খুব সুন্দর লাইভ হচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি হচ্ছে আজকে গোসল করছি হচ্ছে বিকেল বেলা, একদম বিকেল বেলা, যার কারণে আমার চুলগুলো এখনো ঝরঝর আছে। কিন্তু আমার না হেয়ার মানে চুলে স্কাল্প এত অয়েলি, মানে আজকে শ্যাম্পু করছি, কালকে সকালবেলায় অবস্থা খারাপ মনে হয় হইব যে তেল দিছি। কি লেখছে জাহিদা ইসলাম? জাহিদা ইসলাম কি লেখছো তুমি? হয়তো কমেন্ট ভালোভাবে লিখলে লেখো, আর না লিখলে তো। কেন ডিভোর্সের পর্যায়ে গেলে? আমার সংসারটা আপু করার মতন না, যার কারণে হচ্ছে ওই দিক থেকেও যদি ডিভোর্স না আসতো তাহলে আমি হয়তো এখান থেকে দিতাম।
আল্লাহ ভরসা আপু, হ্যাঁ আল্লাহ ভরসা। আপু তোমার কি কাবিনের টাকা দেওয়া হয়েছিল? না, আমার যখন বিয়ে হয়েছে তখন হচ্ছে 50,000 টাকা হচ্ছে উসল লেখা হয়েছিল, বাট ওটা আমার হাতে দেওয়া হয়নি। আর যে 50,000 টাকা আছে সেটার কথা আমি বলছিলাম যে আমার কাবিনের টাকা কবে দিবে, তাহলে আমার ওই যে উকিল যে আপু আছে, তো তখন নাকি তাকে বলছে যে আমরা কোনো কাবিনের টাকা এখন দিতে পারবো না, পরে দিতে পারবো, যদি আখির মন চায় তাহলে মামলা টামলা করুক। এই সামান্য 50,000 টাকার জন্য মামলা আমি করতে পারবো না, আমি এত ছোট লোক না ভাই। সামান্য ছেলের খরচের জন্য এই 3,000 টাকা দিবে, এর বেশি নাকি সামর্থ্য নাই। এই 3,000 টাকাও নিলাম না, কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে, যেমন দিছে আমি ঠিক ওইভাবেই হচ্ছে আমার ছেলেকে আমি বড় করব। যেই 3,000 টাকা দেওয়ার কথা হয়েছে আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে 3,000 টাকাও জানি না পাঠায়, লাগবে না কোনো খরচ। ইশরাত জাহান, এবার বুঝে নাও সবকিছু। তোমার প্রতি অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু, দোয়া করো। তোমার কি ডিভোর্স হয়ে গেছে? আমি এখনো ডিভোর্স পেপার হাতে পাইনি, বাট ওই বাসা থেকে বলা হয়েছে যে ডিভোর্স নাকি আমাকে দেওয়া হয়ে গেছে। ওরকম মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এত দেখানো লোক দেখানো হচ্ছে সুখের চেয়ে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক অনেক শান্তির। আপু আমার কমেন্ট পড়ো। এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি। আল্লাহ আয়েশের জন্য হলেও তোমার অ্যাডজাস্ট করেনি তো। আপু কপালে না থাকলে কোনো কিছু হয় না, তার থেকে বড় হলো মানসিক শান্তি। যেখানে হচ্ছে মানসিক শান্তিই মিলবে না, সেখানে তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ আমি মানসিক আয়েশের জন্য থাকতাম বা অন্য কিছু, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আমি তো মেন্টালি ভাবে একদম সিক হয়ে যেতেছিলাম। 3,000 টাকা কোনো কিছুই লাগবে না, হয়তো আমি এই কথাটা এখনো জানাইতে পারিনি, বাট হচ্ছে আমি আমার উকিল আপুর মাধ্যমে জানাই দিব যে আমার ছেলের কোনো খরচই লাগবে না। আপু আমি আয়েশের জন্য একটা গিফট পাঠাতে চাই। অবশ্যই আপু আমার পেজে ইনবক্স করে রাখো, আমি হচ্ছে রাতে চেক করব প্লিজ আপু। হ্যাঁ আপু বলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু ফোন রেটটা আমাকে দিত। ও এটা ডিজাইন দেখে দেখে দিতেছ? লাগবে না বলতেছে। এটা তুই করে দে। আপু তোমার সাথে দেখা করতে চাই। অবশ্যই আপু, কোন একদিন দেখা হয়ে যাবে আমার সাথে। একটু এই ব্রাইটনেসটা একটু বাড়ায় দে। আপু আমার আয়েশের জন্য খুব মায়া হয় আপু, দোয়া করে আয়েশের জন্য। যার কেউ নাই তার আল্লাহ আছে, বুঝছো? এত এত মানুষ আয়েশকে ভালোবাসে, এত এত আন্টিরা। আমার মনে হয় না আয়েশের জীবন কখনো খারাপ কিছু হবে। তোমরা দোয়া করো যেন আয়েশকে আমি সবসময় সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। হয়তো ভালো কোনো স্কুলে যদি নাও পড়াইতে পারি, বাট যেখানেই পড়াই না কেন যাতে একটা মানুষের মতো মানুষ হইতে পারে, যেন পারিবারিক দিক থেকে যেন ওকে আমি ভালোভাবে শিক্ষা দিতে পারি। একটু দাঁড়া। এখানে কি মেসেজ যাবে না? যাবে কিভাবে? দেখুন এখানে একটু মেসেজ দে। ওকে বাই, রাগ করলাম আপু। অপেক্ষার প্রহর কেন? যে আপু আসেন লাইনে, এটা বল। কমেন্ট করছে? হেই মেহেদি লাগবে আপু, তুমি হচ্ছে আমি আমার বোনের আইডি থেকে তোমাকে আমি নক করতেছি, একটু দেখো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আয়েশের জন্য সব খালামণিদের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। আপু আয়েশকে একটু দেখাবেন প্লিজ। আমি আপু মেহেদি দিতেছি, এখন হচ্ছে আয়েশকে একভাবে নিয়ে রাখতে পারবো না আমি। আফসানা মিম আনিকা আপু থাকার মতো না,
ওইরকম হইলে আমি মানায় গুছায় থাকতাম। আপু আমার পেজটা প্রমোট করে দিবে। তোমার কি প্রোডাক্ট আপু? দিদি বাবুটা ভালো আছে? হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। মেসেজ যায় না। মেহেদি লাগবে আপু, আপনি কি আমার লাইভটা দেখতেছেন? অবশ্যই কমেন্ট করেন আপনার। আমি আমার বোনের ইয়া থেকে মেসেজ দেওয়ার ট্রাই করতেছি, বাট মেসেজ যাচ্ছে না। রাইট আপু, আপনি ঠিক বলছেন। হ্যাঁ আপু, একটু একটু দেখি তো রিয়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, কিন্তু একটু বের হতে হবে। হয়ে গেল জানি, একটু দাঁড়া, একটু দাঁড়া। নাই, ফেসবুকেও নাই। একটু লগ ইন কর। অনেক অনেক দোয়া রইলো তোমার জন্য, দোয়া করো আপু। আপু তুমি আমার রিপ্লাই দাও না কেন? এই যে আপু তোমার রিপ্লাই দিয়ে দিছি। ছেলেকে দেওয়ার সামর্থ্য নেই, অথচ কত শখ করে। করুক আপু, যার যেভাবে ইচ্ছা চলুক। আমার ছেলের জীবন পড়ে থাকবে না, কারো দিনই কারোর জন্য পড়ে থাকে না আপু। আপু আমার কমেন্ট পড়ো না। এই যে আপু তোমার কমেন্ট পড়ে দিছে। আপু আয়েশকে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করবে, তার পড়ার সময় হবে। তুমি যদি তোমার ছেলেকে নেককার সন্তান হিসাবে গড়ে তুলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি অনেক খুশি হবে ইনশাল্লাহ। আপু আয়েশার জন্য তোমরা সবাই দোয়া করো। এত মিল কোথায় গেল? মিল নাই আপু, এই জন্যই তো নাই। দিদি তুমি হাসি খুশি থাকবা। হ্যাঁ, কি পাইছো? ওই ফোনে মনে হয় আসবে, তামিমের ফোনে। আমার কোনো কমেন্ট পড়ো না কেন আপু? এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি আপু, আমি রাগ করছি কেন আপু? রাগ করছো কেন? হ্যাঁ, আমি না বলতে বলতে অনেকে অনেক জায়গা থেকে চলে আসছে। রাইট, কোনোদিন যাবে না ওই বাসায়? কখনোই না আপু। তুমি কোথায় থাকো? মিরপুর একে। আমিও মিরপুর একে থাকি, তোমার সাথে দেখা করতে চাই। অবশ্যই আপু, কোনো একদিন দেখা হয়ে যাবে আমাদের। আপু আপনাদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। পাইছো সিয়া? পাইছো? আচ্ছা দেখো একটু। আপু আমি বলতেছি, তুমি কমেন্টটা পিন করে দাও। হ্যাঁ আপু, তুমি কমেন্টটা করো, আমি পিন করে দিচ্ছি। আঙ্কেলের জন্য পাঞ্জাবি পিয়ার পাঠাতে চাচ্ছি। অবশ্যই আপু নক দেন, আমি হচ্ছে রাতে রিপ্লাই করব, কারণ আমি হচ্ছে রাতে মেসেজগুলো চেক করি। ও আচ্ছা, তোমরা হচ্ছে মেহেদি লাগবে পেজ থেকে যে যে অফারগুলো পেয়ে যাবা, সেই অফারগুলো আমি হচ্ছে এখন বলে দেব। যে কোনো 3টা মেহেদি কিনলে একটা নখের মেহেদি ফ্রি পাবা। আমি শুরুতেই যেই নখের মেহেদিটা দেখাইছি সেটা হচ্ছে তোমরা ফ্রি পাবা। 3টা মেহেদি তোমাদেরকে কিনতে হবে। যে কোনো 3টা মেহেদি কিনলেই তোমরা হচ্ছে নখের যে মেহেদিটা, নখ যে লাল করবে সেই মেহেদিটা তোমরা ফ্রি পাবা। যে কোনো 5টা মেহেদি কিনলে একটা নখের মেহেদি ফ্রি ও ডেলিভারি চার্জ ফ্রি। অফারে থাকবে 30 জুন পর্যন্ত। তোমরা 30 জুনের মধ্যে 5টা মেহেদি যদি অর্ডার করো, তাহলে হচ্ছে একটা নখের মেহেদি ফ্রি থাকবে, আর হচ্ছে ফ্রি ডেলিভারি চার্জ, আর হচ্ছে ডেলিভারি চার্জও ফ্রি। শুধু তোমরা হচ্ছে 5টা মেহেদির যে দামটা আসে সেই দামটা দিবা। আর 3টা মেহেদি দিয়ে কিনলে তাহলে তোমরা একটা নখের মেহেদি ফ্রি পাবা, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি না। আর এই অফার কিন্তু 30 জুন পর্যন্ত আর কি থাকবে। আমাদের থেকে 15টা মেহেদি নিলেই হোলসেল পেয়ে যাবেন। মানে হচ্ছে আপুর পেজ থেকে মেহেদি লাগবে পেজ থেকে যদি তোমরা 15টা মেহেদি নাও, তাহলে কিন্তু তোমরা হোলসেলে পেয়ে যাবা। তোমরা সবাই বুঝতে পারছো যে মেহেদির কি কি অফারগুলো চলতেছে। এই অফারটা কিন্তু খুবই দারুণ। যে কোনো 3টা মেহেদি কিনলেই কিন্তু তোমরা একটা নখের একটা মেহেদি ফ্রি পাবা, আর 5টা মেহেদি কিনলে একটা নখের মেহেদি তো ফ্রি পাবাই, সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর 15টি মেহেদি যদি তোমরা অর্ডার করো, তাহলে কিন্তু তোমরা হোলসেলে পেয়ে যাবা। মানে হচ্ছে সেল প্রাইস যত, তার থেকেও কিন্তু কমে তোমরা পেয়ে যাবা। আমি একটু দেখি, কমেন্ট অনেক উপরে উঠে গেছে। আল্লাহ আপু
তোমার জন্য কয়েকটা চুড়ি পেয়ার পাঠাতে চাচ্ছি, রিপ্লাই দাও। আপু আমার হচ্ছে পেজে ইনবক্স করে রাখো, আমার আইডিতে ইনবক্স করে রাখো, আমি রাত্রে চেক করব। আপু নতুন করে জীবনটা শুরু করো। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আমার জীবনটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল, বাট এখন যতটুকু যাই হয়েছে আমি এখন থেকে ট্রাই করবো আমার জীবনটা আরো বেশি সুন্দর করার, সাথে হচ্ছে আমার ছেলের জীবনটাও। আপু না আপু, আপু তোমার বাবু কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু তোমার সাথে কিভাবে যোগাযোগ করবো? আমার আইডিতে নক করো। আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু। আখি বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে যেই মেহেদিটা পড়তেছি, দিয়ে দাও তো একটু। আমি আজকে মেহেদি লাগবে এই মেহেদিটা পড়তেছি। তোমরা যদি এই মেহেদিটা নিতে চাও অবশ্যই হচ্ছে আমার মানে মেনশন করা পেজ থেকে কিন্তু মেহেদিটা নিয়ে নিতে পারো। আর তোমরা আজকে যা যা দেখতেছো যে আমি মেহেদি পড়তেছি, কাল সকালেই হচ্ছে, কাল সকালে আমি যদি নাও দিতে পারি, দুপুরে কিন্তু তোমরা পেয়ে যাবা আমার হাতের মেহেদিটা কত সুন্দর কালার হয়, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবা। হ্যাঁ আমি একটু বাইরে আছি, বাসায় যাই তারপরে তোমার লাইভে দেখবো। ওকে আপু। আখি আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো। আপু এখানে কে প্রেগনেন্ট, কে কি আমি এখন এগুলা জানিও না আর দেখতেও চাই না। আখির চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। মেহেদি কে দিয়ে দেয়? মেহেদি হচ্ছে আমার বোন দিয়ে দেয়। আসসালামু আলাইকুম আপু, অনেকেই প্রমোশনের জন্য 3 দিন আগে SMS করছি। ও আপনাকে প্রমোশন 3 দিন। আপু আবার একটু নক করো, আমি হচ্ছে মেসেজগুলো রাতে চেক করি। নামাজ পড়ো কি না? আপু নামাজ হচ্ছে কন্টিনিউ পড়া হয় না আপু। আখি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। নামাজ হচ্ছে আমি কন্টিনিউ পড়তে পারি না, মানে ওইরকম মানে আলসামের জন্য হচ্ছে কি পড়া হয় না নামাজ কন্টিনিউ। এই জন্য আমি সে নেল পালিশ কিন্তু আমার নাই নখে, নেল পালিশ উঠায় ফেলছি। আখি কে পড়ায় দিচ্ছে মেহেদি? আখি কে পড়ায় দিচ্ছে মেহেদি? মেহেদি হচ্ছে আমার বোন পড়ায় দিতেছে। জান্নাতুল ফেরদৌসী মৌ, হ্যাঁ আপু এটাই ঠিক। যেখানে আপনার যেই মানুষটা থাকবে সেই মানুষটাই যদি আপনার মানে সাথে না থাকে বা আপনাকে না বোঝে, সেখানে যাওয়ার মতো কোনো ইচ্ছা বা কোনো কিছুই আমার নাই। আর আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে যেখানে যেই মানুষটা থাকে ওই মানুষটা আত্মসম্মান যদি কেউ না দেয়, মানে যে প্রাপ্য যে সম্মানটুকু এই জিনিসটা যদি কেউ না দেয়, সেখানে কামব্যাক করা কখনোই উচিত না। সবসময় দেখা যাবে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সবসময় মানে যতটা পারবে আপনাকে জাতাকলের উপরে রাখার চেষ্টা করবে। যখন আপনি ওইখান থেকে বের হতে চাইবেন তখনই দেখবেন না আপনাকে ধৈরা বাইন্ধা ওইখানে রাখার ট্রাই করবেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আয়েশের জন্য ভাবলো না, এটা আপু আল্লাহর বিচার, আল্লাহ দেখবা, আল্লাহ বিচার করবে ঠিকই। আমি যদি খারাপ কিছু করে থাকি আল্লাহ আমার বিচার করবে, এটা সবাই দেখবে। আপু তোমার আইডি এখন ঠিক আছে? হ্যাঁ আপু আইডি ঠিক আছে। কোন শকুনের নজর যে আমার আইডির উপর পড়ছিল আল্লাহই জানে। যদি একবার জানতে পারতাম যে আমার আইডিটার ক্ষতি কে করতে চাইছিল, তাকে আমি জেলের ভাত খাওয়াইতাম। যদি আমি একবার জানতাম যে আমার আইডিটার ক্ষতি কে বা কারা করতে চাইছিল বা চাইছে, আমার আইডিটা যেহেতু ডিজেবল করে দিচ্ছে, আমি যদি একবার কোনোভাবে ধরতে পারতাম তাহলে কখনোই কোনো ছাড় দিতাম না। কারণ আমি বললাম না, এখন থেকে আর কারোর জন্য কোনো ছাড় হবে না। আমার কাছে ধরা খাওয়া মানে একদম অবস্থা খারাপ। আখি আপু নামাজ পড়ো সবসময়, দেখবে আল্লাহ তাআলা তোমাকে অনেক অনেক ভালো লাগবে। আপু আমি সবসময় নামাজ পড়ার ট্রাই করি, আমি কারো মতো হিজাব পরে এসে বলি না যে আমি এখন নামাজ পড়ে আসলাম, কারণ এই জিনিসগুলো না আমার কাছে খুব ব্লেম লাগে। নামাজ না পড়েও আমি হিজাব পরে আসবো বলবো, অনেকেই করে এই কাজটা। আমার কমেন্টটা একটু পড়ো। এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি। আখি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছো তুমি? এত কিছু কিভাবে সহ্য করছিলা? আল্লাহ মনে অনেক ক্ষমতা দিয়েছিল এই জন্য।
মারিয়াম ইসলাম, জানি না আপু, হয়তো একটু ভালো থাকতে চাইছিলাম, একটু ভালো থাকার আশাই হচ্ছে আমি এগুলো করছিলাম। আপু আয়েশ বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আয়েশ বাবুর জন্য দোয়া করেন আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আয়েশ কই আপু? আয়েশকে হচ্ছে আম্মুর কাছে দিছি, আমি হচ্ছে এখন মেহেদি পড়তেছি একটা হাতে, এই যে একটু দেখাই দাঁড়া আল্লাহ, এই যে দেখো এতটুকু বড় হয়ে গেছে। তোমরা হচ্ছে কালকে আমার মেহেদির কালারটা দেখতে পারবা। তোমরা যারা যারা হচ্ছে মেহেদি লাগবে পেজ থেকে হচ্ছে 3টা মেহেদি অর্ডার করবা, তারা কিন্তু একটা নখে যে মেহেদিগুলো দেয় সেই মেহেদিগুলো কিন্তু একটা ফ্রি পাবা, একদম গিফট। আর যারা হচ্ছে 5টা মেহেদি অর্ডার করবা তারা হচ্ছে নখের মেহেদিটা তো ফ্রি পাবাই, আর হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে একদম ফ্রি। আর 15টা মেহেদি যদি তোমরা একসাথে নাও তাহলে কিন্তু একদম পাইকারি রেটে, একদম হোলসেলে আর কি তোমরা নিতে পারবা। আপনি খুবই ভালো মনের মানুষ আপু, দোয়া করেন। জিন কি চলে গেছে? আপু আমাকে কখনো জিনে টিনে ধরে নেই, আমি বলতে পারবো না। আখি 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 সবার কমেন্ট পড়ো, আমার কমেন্ট পড়ো না কেন আপু? এই যে কমেন্ট পড়ে ফেলছি, আপনার জন্য দোয়া রইল আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আখি আপু তোমার কথাগুলো আমার কাছে সত্যি মনে হয়, রিয়েল মনে হয়। আপু মিথ্যা কথা হচ্ছে হাজার শাক দিয়ে ঢাকলেও হচ্ছে মিথ্যা মিথ্যাই থাকে, আর সত্যি সত্যি। এই জন্য আমার মনে হয় যে প্রতিটা ক্ষেত্রে সত্যি কথা বলা উচিত। কারণ একটা মিথ্যা ঢাকতে গেলে না অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়, যেটা হচ্ছে একটা সময় না একটা সময়, হ্যাঁ একটা সত্যি ঢাকতে গেলে একটা না একটা সময় আর কি ধরা খেয়েই যায়। তো এত মিথ্যা কথা বলার থেকে সত্যিটা বলাই ভালো। সবাই আমার পেজটাকে ফলো করে দাও, সবাই আপুর পেজটাকে একটু ফলো করে দিও। আপু আজকে প্রথম তোমার লাইভ আসলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। আপু আয়াস কই? আয়াস হচ্ছে আম্মুর কাছে। আপু তুমি কি মেহেদি দিচ্ছ? আপু হ্যাঁ আমি মেহেদি দিচ্ছি। রিয়া তোমার ফোনটা একটু দাও। আখি আপু আমার নিউ পেজ, একটু সবাইকে পাশে থাকতে বলো। বিউটি কুইন আপু হচ্ছে নিউ পেজ, সবাই হচ্ছে আপুর পাশে দাঁড়াও। লোভে পাপ পাপে শাস্তি, আখি আজ বুঝতে পারছো না। আপু আপনি কি এই কথাটা আমাকে বললেন? যদি আমাকে বলে থাকেন তাহলে আমি একটা কথা বলবো, আমি কখনো লোভ করি নাই। আর আমি যদি লোভী মেয়েই হইতাম তাহলে হচ্ছে আমি অনেক কিছু নিয়ে আসতাম, বা অনেক কিছু মানে টাকা পয়সা নিয়ে আসতাম, স্বর্ণ গয়না নিয়ে আসতাম, সবকিছুই। মানে আমার যদি লোভ থাকতোই, কারণ আমি যেদিন আসছি ওই দিন শুধু আমার আম্মু আমাকে আনতে গেছিল। জাস্ট হচ্ছে আমার একটা ব্যাগ হয়েছিল, একটা লাকেজ, মানে বাবুদের জন্য যে লাকেজগুলো কিনছিলাম সেই লাকেজের মধ্যে হচ্ছে বাবুর কাপড় চোপড় কিছু, আর হচ্ছে বাবুর ডাইপার, বাবুর দুধ ছিল একটা, আর হচ্ছে বাবুর ফিডার, এগুলো নিয়েই কিন্তু আসছি। আহামরি কিন্তু কোনো কিছুই আনি নেই। আমি লোভী মেয়ে থাকলে ওইখানে আমার যত জামা কাপড়গুলো ছিল আমি সব কিছুই নিয়ে আসা পড়তাম। আপু গাজীপুর থেকে তোমাদের লাইভ দেখতেছি, থ্যাংক ইউ আপু। আখি আপু তোমাকে অনেক ভালো লাগে, তুমি স্ট্রং থাকো। আপু আমি স্ট্রংই আছি, আমার জন্য দোয়া করো। ভালো মানুষ কখনো অন্যের বদনাম করে না আখি, এইটাই আপু, ভালো মানুষ কখনোই অন্যের বদনাম করে না। বাবাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপু চুলে কি দিচ্ছ? আমার চুলে আমি কিচ্ছু দিইনি, জাস্ট হচ্ছে শ্যাম্পু ইউজ করছি। পারিন ইসলাম হইতে পারে, দিয়ে তুই বাইর করে দাও। আই লাভ ইউ আখি আপু, হ্যাঁ লাভ ইউ টু। আমার লড়ালড়ির কারণে হচ্ছে রিয়া মেহেদি দিতে পারতেছে না, এত সমস্যা হচ্ছে রিয়ার। কই যেন, ও এই যে আমি আবারও তোমাদেরকে বলে দেই যে আমি আজকে হচ্ছে মেহেদি লাগবে পেজ থেকে হচ্ছে যে মেহেদি পড়তেছি। তোমরা কিন্তু 3টা মেহেদি যদি অর্ডার করো তাহলে হচ্ছে একটা নখের মেহেদি ফ্রি পাবা, 5টা মেহেদি অর্ডার করলে একটা নখের মেহেদি ফ্রি পাবা, তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর 15টা মেহেদি নিলে কিন্তু তোমরা হোলসেলে পেয়ে যাবা। অনেক আপুরা আছে যারা হচ্ছে মেহেদি আর্টিস্ট, তারা কিন্তু নিজেদের মেহেদিটা ফুটায় তুলতে অবশ্যই হচ্ছে মেহেদি নিতে পারো। তোমাদের মেহেদি মানে যত রং হবে হাতে তত কিন্তু তোমাদের মেহেদির ডিজাইনটা আরো বেশি সুন্দর করে ফুটে উঠবে। অনেক আপুরদের দেখলাম যে আমাকে মেহেদি পরায় দিতে চাও, তারা কিন্তু চাইলে হোলসেলে মেহেদি লাগবে পেজ থেকে কিন্তু মেহেদি নিয়ে নিতে পারো।
আজকে মনে হয় বৃষ্টি হবে আমাদের দুনিয়ায়, গাছপালা পশু পাখিও জানে ও মিথ্যাবাদী। কেউ আপু জানুক আর না জানুক, আল্লাহ সবকিছুর সাক্ষী, আল্লাহ সবকিছু জানে, আল্লাহ সবকিছু দেখছে। আমার কাউকে কিছু বলা নেই। যে হচ্ছে মেইন, আমার যে কষ্টগুলা যে মেইন সে দেখছে। এখন আর বাকি মানুষ কি বললো কি না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। যে মেইন, যার কাছে হচ্ছে মরলে আমাদের কি হচ্ছে উপস্থিত হতে হবে, সে যদি দেখে থাকে সেখানে আর কোনো কিছুর পরোয়া করার কোনো কিছু নেই। আপু তুমি এতগুলো কমেন্ট করলাম, একটাও পড়লে না। এই যে আপু কমেন্ট পড়ে ফেলছি, বাবাটার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। থ্যাংক ইউ। মেহেদি লাগবে পেজ থেকে, যদি তোমরা মেহেদি অর্ডার করতে চাও। 3টা মেহেদি নিলে কিন্তু একটা নখের মেহেদি তোমরা ফ্রি পাবা। 5টা মেহেদি নিলে তোমরা একটা নখের মেহেদি তো ফ্রি পাবাই, তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর 15টা মেহেদি কিন্তু তোমরা চাইলে একদম মানে হোলসেলে নিয়ে নিতে পারো। আপু আপনার ওসিলে আমার পেজে অনেক পরিমাণে ফলোয়ার্স বাড়ছে। আপু আপনার প্রোডাক্টগুলো অনেক ভালো। ঝিনুক আপু, আপনার পেজের নাম ধরে আপনাকে ডাকলাম। আপনার পেজের পুঁথির যে কালেকশনগুলো খুবই সুন্দর। ওই মেয়েকে শাস্তি চাই আমি। আপু আল্লাহ যদি শাস্তি দেয় কাউকে, আমি এখানে কারো কথাই বলবো না। আল্লাহ যাকে শাস্তি দিবে তাকে শাস্তি পেতে হবে। যদি কেউ অন্যায় করে থাকে আল্লাহ অবশ্যই তার শাস্তি দিবে, এমন এমন ভাবে দিবে আমরা কেউ কল্পনাও করতে পারবো না। আমার পরিবারে ঘুরে আসার অনুরোধ রইল। আয়াস বাবু কোথায়? আয়াস বাবু হচ্ছে ওই রুমে খেলা করতেছে এখন। আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো। মেহেদি লাগবে পেজ থেকে, তোমরা কারা কারা মেহেদি অর্ডার করে ফেলছো তারা অবশ্যই জানাও। এই যে দেখো মেহেদিগুলো কত সুন্দর, এত সুন্দর প্যাকেজিং, অনেক সুন্দর। এগুলা কিন্তু একদম মানে হাতে বানানো মেহেদি, আর এত সুন্দর কালার হয়, অনেক সুন্দর। তোমরা কিন্তু 3টা মেহেদি অর্ডার করলে পেয়ে যাচ্ছ একটা নখের মেহেদি ফ্রি। 5টা মেহেদি অর্ডার করলে একটা নখের মেহেদি তো ফ্রি পাচ্ছই, তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জও তোমরা ফ্রি পাচ্ছ। আর 15টা মেহেদি অর্ডার করলে তোমরা কিন্তু হোলসেলে হচ্ছে পেয়ে যাচ্ছ। অনেক সুন্দর কালার হয়। আমার কথা যারা বিশ্বাস করতেছো না যে একটা কাবেরী মেহেদির এত সুন্দর, মানে কাবেরী না, এটা বলবো যে মানে অর্গানিক মেহেদি, একবার যদি একটা মেহেদি নাও তোমরা, আমি মানে বলবো জাস্ট তোমরা ওই মেহেদির রঙের প্রেমে তো পড়বাই, তোমরা সবসময় চাইবা যে আমরা এই মেহেদিটাই সবসময় দিব, সবসময় চাইবা। আমি নিজে কখনো অর্গানিক মেহেদি অতটা দিতাম না, মানে চিন্তা করতাম যে এত কালার হয় না এইসব মেহেদি, তার চেয়ে ভালো ওই টিউব মেহেদি অনেক ভালো, খয়েরি কালার হইলেও ভালো। কিন্তু এই মেহেদিটা দেওয়ার পরে আমার মাইন্ড টোটালি চেঞ্জ হয়ে গেছে একদম। আমি এখন এই মেহেদিটার এত প্রেমে পড়ছি, এত ভক্ত হয়েছে এই মেহেদিটার। আপু ওই ওই কাপড়গুলো কি তিশা তোমাকে দিয়েছে? বক্স করে রাখছিল যে না, আমার সেই কাপড়গুলো আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে দিবে কিনা। তো আমার অ্যাডভোকেট আপু আমাকে আর কি বললো যে কাপড় চোপড় দিলে মঞ্জু বাজার আমাদের থেকে যে টাকাটা পায় 14 লাখ টাকা, তার অর্ধেক নাকি আমাকে দিতে হবে। কিন্তু এখন আমার এত সামর্থ্য নাই যে আমি এত টাকা আর কি দিতে পারবো, যার জন্য হচ্ছে আমার কাপড় চোপড়গুলো আর কি পাঠাবে না। আর আয়েশের কাপড় চোপড়গুলো আর কি পাঠাতে চাইছে, কিন্তু আয়েশের সেই কাপড়গুলো হচ্ছে ছোট হয়ে গেছে, যার কারণে আমি পাঠাতে না করে দিছি। কারণ ওর ওইখানে বেশি না, অল্প কয়েকটা কাপড় আছে যেগুলো আর কি ছোট হয়ে যাবে। তো এই কাপড়গুলো এখন পরাতেও পারবো না, তো এই জন্য আর কি আমি না করে দিচ্ছি। আর আমার জামা জুতা কোনো কিছুই আর কি পাঠানো হয়নি। আখি আপু তুমি কেমন আছো? আয়েশ বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনাকে সবাই ভালো বলে, তার জন্য কিছু মানুষের জলে। কিছু কিছু মানুষ ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। সবাই তো মানে শুরু থেকে ভিডিও দেখে না, যারা হচ্ছে মাস পর থেকে ভিডিও দেখে বা যারা রিসেন্ট ভিডিও দেখে তারা কিন্তু বুঝবে না। মেহেদি লাগবে পেজ থেকে, তোমরা যারা যারা এখনো মেহেদি অর্ডার করো নাই তারা কিন্তু চাইলেই মেহেদি অর্ডার করে দিতে পারো। এই যে দেখো 3টা মেহেদি নিলে কিন্তু তোমরা একটা নখের মেহেদি ফ্রি পাবা। 5টা মেহেদি নিলে হচ্ছে একটা নখের মেহেদি তো ফ্রি পাবাই, তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর 15টা মেহেদি নিলে কিন্তু তোমরা হোলসেলে পাবা। 15টার ঊর্ধ্বে যেসব মেহেদিগুলা নিবা, মানে 20টা নিলেও কিন্তু সেম তোমরা হোলসেলেই পাবা মেহেদিগুলা। আপু আয়েশের জন্য দোয়া রইল। অবশ্যই আপু আয়েশের জন্য দোয়া করেন।
আপু প্রমোশনের ভিডিওর জন্য কথা বলতে চাচ্ছিলাম। আপু আমার আইডিতে হচ্ছে নক দিয়ে রাখেন, আমি হচ্ছে রাতে চেক করব। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। জি আপু, হ্যাঁ বলো, শুনতেছি। আমার হয়তো কমেন্ট মিস্টেক হয়ে যাচ্ছে। মেহেদি দিবা না? এই যে মেহেদি অলরেডি দিয়ে ফেলছি, দেখো। আমি হচ্ছে অনেক নড়াচড়া করতেছি, যার কারণে ডিজাইনটা লেটকায় ফেটকায় যেতেছে। আয়েশ বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপু হ্যাঁ বলো। আপু বাসাটা সুন্দর করে সাজাও। হ্যাঁ আপু, বাসাটা হচ্ছে সুন্দর করে সাজাবো। আমি হচ্ছে এতদিন খুব ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে, যার কারণে হচ্ছে গোছানো হয়নি, এখন গোছাবো। আপু প্রমোশন করে নিতাম। প্রমোশন করে নিতাম কি আপু? আমি বুঝি নাই তোমার কি লিখছো। আপু তুমি, আপু ঠিক আছে, আর কখনো কমেন্ট করবো না। তুমি কমেন্টে রিপ্লাই দাও না। এই যে রিপ্লাই দিয়ে দিছি, রাগ করো না। আপু আমার পেজটা একটু ঘুরে আসবেন। অবশ্যই। হ্যাঁ আপু উত্তর দাও না কেন? আমি ভালোবাসি তোমায়। আমিও সবাইকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আজকে হচ্ছে তোমরাই আমার জীবনের একটা বড় আর কি জিনিস। দেখি মেহেদি, এই যে মেহেদি পুরাটা দেওয়া হোক, তারপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। তোমাকে খুব ভালো লাগে, মন খারাপ করবে না। আগেই এটা কি এই হইল না তো? এই যে আমার নামটা নাও, নিশাত চৌধুরী। এই যে তোমার নামটা নিয়ে নিছি। আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো। আপু আমার মেন নাম নাও। তোমার মেন নাম কি? তুমি তো শুধু এতটুকু লিখছো, রোজার আম্মু। ও, তোমার মেন নাম হচ্ছে রোজা, তোমার আইডি নাম হচ্ছে রোজার আম্মু। আয়েশ বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম খালাম্মা। আমার মেন নাম নাও। এই যে রোজা, রোজামণি, তোমার নাম নিয়ে ফেলছি আমি। আপু প্লিজ আমার নামটা নাও। আজকে হচ্ছে আমি কথা বলতে বলতে মানে তোতলায় যেতেছি কেমন জানি। আজকে একটা ভিডিওতে ভয়েস দেওয়ার পরে দেখি যে আমি খালি বারবার তোতলায় যাচ্ছি। অনেক করেছি, আর কোনো রিপ্লাই দাও না। এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। হাই আখি আপু, হ্যালো। সানজিদা মৌ, আমি হচ্ছে এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমি যেখানে থাকিও না, ওই ব্যাপারে আমি কিছু জানিও না। আমার নাম সুমাইয়া রাজা। এই যে তোমার নাম নিয়ে নিছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আপনি হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আয়াস বাবাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপু আমার নামটা নাও। এই যে তোমার নামটা নিছি। আয়াস কই আপু? আয়াস হচ্ছে ওই রুমে, আয়াস হচ্ছে খেলা করতেছে। আর আয়াসকে আমি এখন নিতে পারবো না, কারণ আমি হচ্ছে এক হাতে মেহেদি দিতেছি। আপু আজ প্রথমবার তোমাকে মেসেজ করলাম। আপু নিজের জীবনটা সুন্দরভাবে সাজাও। হ্যাঁ আপু, আমি ট্রাই করতেছি আমার জীবনটা আমি সুন্দরভাবে সাজানোর জন্য। তোমাকে আমার ভালো লাগে। থ্যাংক ইউ আপু। তুমি অনেক বড় কিছু করো, সামনে দোয়া করি আপু। অবশ্যই আমার জন্য দোয়া করো। কেমন আছো আখি আপা? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো সবাই বলো। মেহেদি কতক্ষণ রাখবা আপু? মেহেদিটা শুকায় যাওয়ার পরে, যখন মেহেদিটা একা একা আর কি উঠতে শুরু করবে, ঠিক ওই সময় আর কি, যখন একা একা উঠে যাবে, তারপরে আজকে আমি হাত একদমই ভিজাবো না পানিতে। তারপর হচ্ছে কালকে হচ্ছে আমি তোমাদেরকে ফাইনাল যে কালারটা আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আমি আবারও বলে দেই, তোমরা যদি মেহেদি লাগবে পেজ থেকে হচ্ছে মেহেদি অর্ডার করো, 3টা মেহেদি নিলে কিন্তু একটা নখের মেহেদি তোমরা ফ্রি পাচ্ছ। আর 5টা মেহেদি নিলে তোমরা একটা নখের মেহেদি তো ফ্রি পাচ্ছ, সাথে কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রি। আর 15টা মেহেদি নিলে তোমরা কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছ। 20টা নিলেও তোমরা হোলসেলে পাবা, 25টা নিলেও হোলসেলে পাবা। সেম আপু প্লিজ আমার নামটা নাও। আহনাফ ব্লগ। এই যে তোমার নামটা নিয়ে নিছি আপু, তুমি রিপ্লাই দাও না কেন? এই যে রিপ্লাই দিয়ে দিছি। জীবন অনেক ভালো কিছু করো, দোয়া করি। দোয়া করবেন আপু। আমার ছোট বোন, আমাকে একটু দেখো। এই যে আপু, মঞ্জু বাজার ওদের ঋণ নেই, ওরা মিথ্যা বলে। কি জানো, আমার যখন ড্রেস আপ পাঠাবে তখন তো বললো যে মঞ্জু বাজারে যে ঋণের টাকা আছে, আমার যে ড্রেস আপ সেখান থেকে অর্ধেক টাকা আর কি
দিতে হবে আমাকে। কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নাই, কারণ আমি অলরেডি 1 লাখ টাকার মতো ঋণ আছে। আমার যে ফোনটা আমি কিনছি ঋণ করে, সেটা আমাকে আস্তে আস্তে এখন দিতে হবে। এত টাকা আমার কাছে এখন নাই। আমার যদি এত টাকা পয়সা থাকতো তাহলে আমি অবশ্যই সেই ঋণের কিছু টাকা আমি দিয়ে হলেও আমার ড্রেস আপগুলো নিয়ে আসতাম, কারণ যে ড্রেস আপগুলো আমি পরছি একবার করে, যার কারণে হচ্ছে আমি আমার ড্রেস আপগুলো আনতে পারিনি। এটা মেহেদি তোলার পর কি আলাদা কিছু দিতে হবে? মেহেদি তোলার পর হচ্ছে তোমরা চাইলে লেবুর রস দিতে পারো, আর লেবুর রস যদি না দাও তাহলে হচ্ছে তোমরা যেই আর কি তাওয়ার মধ্যে হচ্ছে রুটি ভাজে, সেই তাওয়ার মধ্যে তোমরা মানে 10 থেকে 12টার মধ্যে লবঙ্গ ছিটাই দিবা। সেই লবঙ্গগুলো দেওয়ার পরে লবঙ্গগুলো যখন গরম হয়ে যাবে তখন দেখবা কি প্রত্যেকটা লবঙ্গ থেকে একদম হালকা হালকা ধোঁয়া উঠতেছে। ওই অবস্থায় হচ্ছে হাতটা এভাবে দিয়ে ভাপ দিবা। তোমরা যে পাশে মেহেদি দিবা সেই পাশে হালকা হালকা ভাপটা দিবা, তাহলে দেখবা কি মেহেদির কালারটা অনেক সুন্দর আসতেছে। আপু চলে আসায় খুব খুশি হয়েছে। হ্যাঁ আমি জানি, খুব খুশি হয়েছে। আপু আমার নামটা নাও, জান্নাত আক্তার। এই যে তোমার নামটা নিয়ে নিছি। হ্যাঁ, আমি আজকে ফার্স্ট কারো লাইভ দেখলাম, আবার আপনার। থ্যাংক ইউ আপু। আপনি তো এখনো আগের ড্রেস পরেন, মানে আগের বাসার? হ্যাঁ, আমার যেই ড্রেস আপগুলো সুতির ছিল একদম, যেগুলো হচ্ছে দাম কম, যেগুলো হচ্ছে আমি ওই বাসা যাওয়ার পরপরই কেনা হয়েছিল, সেই ড্রেসগুলো আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমি পরি, কারণ আমার বাবার হচ্ছে এত সামর্থ্য নাই। আর আমি এখন যেই টুকটাক কাজবাজ করতেছি এইগুলোও তো আমার ড্রেস। আমি যে ওইখানে থাকছি, আমি কি কোনো কিছু করি নাই? ভিডিও আমাকে নিয়ে বানায় নাই, আমি ভিডিও বানাই নাই, সেখানে আমার হক নাই? সেই বাসার মানে সেখানে আমার ইনকামও আছে, সেখানে আমার ইনকাম আছে বিধায় আমি সেটা গলা উঁচু করে পড়তে পারি। কারণ আমি যদি ভিডিওতে না থাকতাম অবশ্যই আমার কোনো সেখানে রাইটস ছিল না। আমি ভিডিও করছি, আমার সেখানে অধিকার আছে, ওইখানে ওই সংসারের প্রতিটা জিনিসের উপর আমার অধিকার আছে, প্রতিটা জিনিসের উপর। কারণ সেখানে আমি তাদের সাথে থেকে থেকে ভিডিও মেক করছি, হয়তো কম আর বেশি, বাট অত কমও না যে আমি অধিকার খাটাতে পারবো না। বাট আমি অধিকার দেখাই না, কারণ অত কিছু আমার দরকার নেই। কিন্তু এখনো যারা যারা বলতেছে আমি আগের বাসার কাপড় চোপড় পরি, হ্যাঁ অবশ্যই, কারণ সেখানে আমার অধিকার আছে। আমি সেখানে ভিডিও মেক করছি, যার কারণে সেই ড্রেস আপগুলো পরার আমার অধিকার আছে। এখনো অনেক কিছু রেখে আসছি, সেখানে আমার অধিকার আছে। ড্রেসগুলা এখনো দেয় নাই, পাঠায় না। ড্রেস দিলে হচ্ছে আমাকে মঞ্জুবাজারের ঋণ ক্লিয়ার করতে হবে কিছুটা, তারপর হচ্ছে ড্রেস দিবে। কিন্তু আমার এখন এত সামর্থ্য নাই, যার কারণে আমি দিতে পারছি না। এই যে মেহেদি দেওয়া শেষ, কতটুকু? আপু আমার নামটা নাও। আপু এই যে তোমার নামটা নিয়ে নিছি। আমি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে লাইভটা শেষ করে দিব, কারণ অলমোস্ট অনেকক্ষণ লাইভ হয়ে গেছে। তোমাদেরকে আমি আবারও বলে দিই, যারা মেহেদি লাগবে পেজ থেকে হচ্ছে মেহেদি অর্ডার করতে চাচ্ছ, তারা কিন্তু চাইলে এখনই মেহেদি অর্ডার করে ফেলতে পারো। 3টা মেহেদি নিলে কিন্তু একটা নখের মেহেদি ফ্রি, 5টা মেহেদি নিলে একটা নখের মেহেদি ফ্রি পাচ্ছ, তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর 15টা মেহেদি নিলে তোমরা হোলসেলে পেয়ে যাচ্ছ। 20টা নিলেও তোমরা হোলসেলে পাবা, আর হচ্ছে 15টা মানে নিলেই হবে, হোলসেলেই পাবা। কালকে কখন আসবেন লাইভে? কালকেও রাতেই আসবো আমি, মানে আমি হচ্ছে লাইভ করলে রাতেই আসি। তো আজকের লাইফটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর আমি মেহেদি কিন্তু আমি এক হাতে দিয়ে দিছি, আমার এই হাতের মেহেদিটা শুকায় গেলে আমি হচ্ছে এই হাতে আবার মেহেদি দিব। আর কালকে হচ্ছে আমি মেহেদির কালারটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যাতে বুঝতে পারো যে আমার মেহেদিটা কতটা কালার হয়েছে, কতটা কালার আর কি হয় এই মেহেদিটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আপু একবার আমার পরিবারে যাবেন অবশ্যই। তাহলে ড্রেসের ভিডিও করলো কেন? আমি জানি না তাহলে কেন ড্রেসের ভিডিও করলো। আপু আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখি। থ্যাংক ইউ আপু। তুমি সবার কমেন্টে রিপ্লাই দিলা, কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দিলা না। এই যে আপু দিয়ে দিছি তোমার কমেন্টে রিপ্লাই। আপু আমার কমেন্টগুলো একটু নজরে দেখবেন আপু। এই যে তোমার কমেন্টগুলো আমি দেখছি। আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আর অবশ্যই হচ্ছে নিজের যত্ন নিও। আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো। আজকের লাইভটা আমি এই পর্যন্তই রাখতেছি। অবশ্যই কালকে আমার মেহেদি হাত
কিভাবে লাল হয়, মানে কতটুক লাল হয়, সেই ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করো যে আমার মেহেদিটা কতটা লাল হয়। আমি হচ্ছে একদম প্রাউড করে বলতে পারি, মেহেদি লাগবে পেজ থেকে যদি তোমরা মেহেদি নাও, এটা যদি লাল না হয় তাহলে আমার নামটা তোমরা ফিরিয়ে রেখো, কারণ আমি নিজে হচ্ছে তার প্রমাণ। আমাকে প্রথমবার যখন মেহেদি আপু গিফট পাঠাইছে তখন কিন্তু আমি কোনো প্রকার কোনো টাকা নেই নেই। তো এখন হচ্ছে আমি যে মেহেদিটা দিয়ে আসি এতটা লাল হয়, তো এই যে আমি কিন্তু কালকেই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আবারও লাস্ট বারের মতো অফারের কথাটা বলে দিচ্ছি, যারা হচ্ছে 3টা মেহেদি নিবা তারা কিন্তু একটা মেহেদি, নখের যে মেহেদিগুলো আছে সেটা তোমরা ফ্রি পাবা। 5টা মেহেদি নিলে একটা নখের মেহেদি তো ফ্রি পাবাই, তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর হচ্ছে যারা 15টা মেহেদি নিবা তারা কিন্তু হোলসেলেই পেয়ে যাবা মেহেদিগুলা। তো আজকের লাইফটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।